আমি আগে যাচ্ছি, আমার আগে আমার এইটা নিয়ে 5th টাইম অর্ক আমাকে। কি সুন্দর লাগছে বুড়িকে। এটা হচ্ছে এন্ট্রি গেট। মালা বিক্রি করছিল, মহাপ্রসাদও পেলাম। দেখো এটা আমাদের ভাগ্যে ছিল। ফিশ ফ্রাইটা বেশ বড় দিয়েছে, আর সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে। তাহলে মনটা কিরকম কিরকম একটা লাগছে। চকলেট আর কাকিমার হচ্ছে ম্যাঙ্গো কুলফি। এরপরে তো চলেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। শেপটা কি সুন্দর বানিয়েছে না। ক্রি সুরমাই ফ্রাই, এত কম পয়সায় সুরমাই থালি। আমি এটা কিনবো এরকম বই। কেন রোজ একটা চন্দা হয়েছে পারফিউমটা। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে সকালবেলা উঠে একদম সমুদ্রের ধারে চোখটা খুললো, এত সুন্দর লাগছিল। সকালে উঠেই প্রথমে পর্দাটা সরিয়ে দিয়েছিলাম ঘরের, আর একদম সমুদ্র দেখা যাচ্ছিল, তার মধ্যে পাখি ডাকছে, অসাধারণ লাগছে। তো যাই হোক, আজ সকালে উঠে দেখলাম কাকু কাকিমা হাঁটতে বেরিয়ে গেছে তারা। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এত ভালো লাগছে না সকাল সকাল, এখানটা দারুণ লাগছে, এত সুন্দর সিনিক বিউটি। আর ভাবলাম ওরা যতক্ষণ হেঁটে হেঁটে আসছে ততক্ষণ আমরা গিয়ে একটুখানি চা কফি খেয়ে আসি, কি বল? চলো যাওয়া যাক। কি সুন্দর লাগছে দেখো। কি আসছে কই? ও হ্যাঁ, বেশ তাড়াতাড়ি চলে এলো তো। না বললে যে অনেক দূর গেছি। অনেক দূর মানে ওই মন্দির গেছি, মানে মন্দির কোথায়? এই তো মন্দির আসছে। চলো, কাকু কাকিমাকে দেখতে পেলাম, ভাবলাম চা কফি খেয়ে একটুখানি চেঞ্জ করে এসে ব্রেকফাস্ট করব। কিন্তু এখানে এদের ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 10টা অবধি, তো ওই জন্য ব্রেকফাস্ট একবারে করে তারপরে গিয়ে চেঞ্জ করব। এদের ধোসা কেমন বানিয়েছে একবার খেয়ে দেখি। নরম, ভালো নয়, মানে খারাপ না, টেস্টটা ভালো, কিন্তু বেশ মুচমুচে যে ভাবটা থাকে ওরকম নয়। ওরকম না, খেতে ভালো, খেতে বেশ ভালোই। হ্যাঁ বলতো। কফিটা এরা দারুণ বানাচ্ছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে রুমের দিকে যাচ্ছি। আর এখানে এই হ্যামকগুলো সবাই শুয়ে আছে, আমার দেখে মনে হচ্ছে একটু শুই, কিন্তু আগে একটুখানি চান করে আসি, তারপরে মনে হলে এখানে এসে আরামসে একটু শোয়াও যাবে। দেখো জামাটা পরে নিয়েছি আমি, আর এরপরে একটুখানি হালকা ফুলকা মেকআপ করে নিই। যেরকম একটুখানি এই যে ফেস পাউডার লাগাবো, অর্ক এসছে আমার ভিডিও করতে, আর একটু লিপস্টিক দেবো, সেরকম কিছু না, একটু আইলাইনার ভাবছি দেবো কি দেবো না, বুঝতে পারছি না, দেখি কি করি। তারপরে ফুল মেকআপ হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আমার ফুল লুক, ভালো লাগছে আমাকে দেখতে। আর কানের দুলটাও পরেছি এর সাথে, ভালো লাগছে না? এই দেখো কাকিমাও সুন্দর রেডি হয়ে গেছে। কাকিমা এই আলোর দিকে মুখটা করো, তাহলে ভালো বোঝা যাবে। বাহ, বেশ সুন্দর লাগছে। চলো যাই আমরা। আমি আগে যাচ্ছি, আমার আগে আমার বর যাচ্ছে, আর এরা দুজনে আমাদের ফলো করছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা ওখানে গিয়ে জলকেলি করেছি, দিয়ে এইমাত্র এলাম। এসে চানটা ছাড়লাম, কি ভালো লাগছে। আমি আর একটা ড্রেস এনেছিলাম আমার বাড়িতে পরে, বাট ভাবছি আবার একটা ড্রেস করবো নাকি এটাই পরে নিই, তাই জন্য এটাই পরে নিলাম। চলো এবার চান টান করে এগুলো একটু শুকাতে দিয়ে দিই। আর কালকে এগুলো শুকাতে দিয়েছিলাম, কোথায় গেল সেগুলো? ও পিছন দিকে আছে, আমি দেখতেই পাচ্ছি না, আমি বলছি কোথায় গেল সেগুলো। তো ওগুলো তুলে ফেলবো, এতক্ষণে শুকিয়ে গেছে, বাইরেটা বেশ রোদ আছে তো। এখানে সমস্ত শুকাতে দিয়েছি, আর কাকিমা ওদিকে দাঁড়িয়েছিল, দিয়ে ওদিকে রোদ আসছে তো, দিয়ে কাকিমাকে একটা জামা এদিক থেকে ছুঁড়লাম, কি সুন্দর ক্যাচ ধরলো কাকিমা ওখানে।
হেভি ক্যাচ ধরেছে। যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে এর থেকে শুকার কিছু হয় না। এই যে এসে আরামসে একটুখানি পিঠটা এখানে রেখে শুকাচ্ছি, চুলটা হাওয়া দিচ্ছে, সামনে সমুদ্র, এরকম নারকেল গাছ, কিচ্ছু করার নেই, চুপচাপ এরকম শান্তি। এর থেকে বোধহয় বেশি সুখ আর কিছু হয় না। ये दिल ना होता बेचारा, कदम ना होंगे आवारा, ये खूबसूरत कोई अपना हम सफर होता, ओ ये दिल ना होता कदम ना होंगे आवारा। চলো চান টান করে তো কিছুক্ষণ বসছিলাম, এরপরে খেতে যাওয়া যাক। কি হলো সামনে অর্ক মোটামুটি 5 বার আমায় কাঠবিড়ালি দেখাতে, হ্যাঁ এইটা দেখতে পেয়েছি। এইটা নিয়ে 5th টাইম অর্ক আমাকে এখানে মানে কাঠবিড়ালি দেখানোর চেষ্টা করলো। যাই হোক, তো চলো রেডি হয়ে নিয়েছি। দেখো এই পিঙ্ক কালারের জামাটা পরেছি আর তার সাথে এই গলারটা পরেছি, একদম টিপটপ। এবার খেতে যাবো, বাট খেতে যাওয়ার আগে একবারে গণপতিপুলের যে মন্দিরটা, গণপতি মন্দির, সেটা খুব মানে জাগ্রত এবং বিখ্যাত, সেখানে একবার প্রণাম করে ভাবছি খেতে যাবো। একদম সামনাসামনি, আমাদের হোটেলের জাস্ট সামনে মন্দিরটা। তো বলে দেবো খাবারটা, তারপরে প্রণাম করে এসে খাবো, এটা ইচ্ছা। এবার দেখা যাক। দেখো বুড়িও রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে বুড়িকে। আমরা আজকে ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক দুজনাই। শুধুমাত্র আমাদের গাড়িটাই দেখো এখানে আছে, আর বাকি সবাই বেরিয়ে গেছে। এই দিকটায় এদের ব্যাক ওয়াটারটাকে বোধহয় কিছু একটা করেছে। এখান দিয়ে আমরা কালকে হাঁটতে এসেছিলাম। হ্যাঁ রাত্রিবেলা কালকে আমরা এখান দিয়ে হাঁটতে এসেছিলাম, অনেকটাই উঠেছিলাম আমরা। হ্যাঁ ভালো স্লোপ আছে, গাড়ি তো মানে ফার্স্ট গিয়ার দিয়ে তুলতে হচ্ছে, নাহলে তো অর্ক সেকেন্ড গিয়ারে তুলে ফেলে। আমি তো সেকেন্ড গিয়ারেই তুলি সবসময়। আমরা এত দূর অব্দি এসেছিলাম, বেশ কষ্ট হচ্ছিল, আমার বেশ ভালো লাগছিল হাঁটতে, কিন্তু এত অন্ধকার হয়ে গেছিল রাত্রিবেলাটা, আবার একটা যে ওই জন্য চলে এলাম। হ্যাঁ এইখানটা আবার স্লোপ আছে, আবার একটা স্লোপ আছে, তবে ওই স্লোপটা বেশি। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা, কিন্তু সিরিন প্লেস। এমটিডিসি রিসোর্ট আমি সবসময় সবাইকে বলি যে এমটিডিসি রিসোর্ট থাকলে সেখানেই প্রথম যাও। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। এই যে এইখানে একটা কার পার্কিং আছে, এখান থেকে সমুদ্রটা অনেক দূরে। না এই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। এইখানে গাড়িটা পার্ক করে দিলাম, দিয়ে এরপরে খাবারের জিজ্ঞেস করলাম, বললো না আগে থাকতে অর্ডার দিতে হবে না, এসেই অর্ডার দিতে। তো চলো একটুখানি দেখে আসি মন্দিরটা, তারপরে খেতে যাবো। রোদটা উঠে গেছে এখন, চলো। কি সুন্দর লাগছে, পাতাগুলো পুরো লাল হয়ে গেছে, তাই না? দারুণ লাগছে, গাছের পাতাগুলো পুরো লাল। ডাব খাওয়ার হলো না। ডাব খাবে কখন খাবে, আর যদি বিকাল বেলা খাবে তাহলে বিকাল বেলা ডাব খাবে। কাকিমা কাল থেকে বলছে ডাব খাবে। এখানেই সমস্ত সবগুলো। আমার তো আবার এই আইস গোলাগুলো দেখে খেতে ইচ্ছা হচ্ছে। আইস গোলা, গোলা পাওয়া যায় না, গোলা খুব ভালো লাগে। এই দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট। মালা বিক্রি করছিল, দেখো কিরম মালাটা, একটা জবা ফুল, দুটো কলকে ফুল বোধহয়, আর দুব্বর মালা, তাই নিলাম। এই পর্যন্তই দেখাতে পারলাম, আর ভেতরটা দেখানো যাবে না, ক্যামেরা অ্যালাউড নেই। আমরা এখানে এলাম, মহাপ্রসাদও পেলাম। দেখো এটা আমাদের ভাগ্যে ছিল, গেলাম এমন সময় যে মহাপ্রসাদও পেয়ে গেলাম বল, দিয়ে খাওয়াও হয়ে গেল। কি ভালো ছিল ভোগটা, একদম গরম গরম।
আমাদের ভাগ্যে ওটা লেখা ছিল, ওই জন্য খেতে পেলাম, নাহলে তো জানতামও না। এবং কোনো মানে তার জন্য কোনো কুপনও নিতে হয়নি, কিছুই নিতে হয়নি, এমনি যেই যাচ্ছে সেই পাচ্ছে খেতে, এরকম। তো যাই হোক, আর এখান দিয়ে দেখো মেন বিচে যাওয়ার রাস্তা, মেন যেখানটা। তো ভাবছি একবার ঘুরে আসি, এখানে অনেক মার্কেটও আছে ছোটো ছোটো। যাবে তো মা? তো চলো। টুকটাক জিনিসপত্র কিনলাম একটু আধটু, এই মায়ের জন্য একটু কিনেছি, একটুখানি টুকটাক নিজের জন্য কিনেছি, বাস। এবারে চলো দেখি, কাকিমা বলছে এসে থেকে ডাবের জল খাবে, এখানে দেখছি ডাব আছে, ডাব খাবো। সামনে যে কটা হচ্ছে ডাব পেলাম সেগুলো ভালো নয়, কাকু বললো যে এখন আর ডাব খেতে হবে না, চ গিয়ে একটুখানি কিছু তো খাবো আমরা লাঞ্চে, দেখি মাছলি ফ্রাই যদি কিছু পাই তো খাবো, এরকম দিয়ে তারপরে সন্ধ্যেবেলার দিকে দেখবো। যখন আগে এসেছিলাম তখন ফাঁকা ছিল, এখন দেখো পুরো ভর্তি। ওখানেই এত পেট ভরে গেছে যে আমরা একদম নামের নাম হচ্ছে যে নিয়েছি একটু খাবার, অল্প করে, জাস্ট খাবার মতো অল্প। ভালো খেতে কাকিমা, খাবারটা বেশ ভালো বানিয়েছে, ভালো লাগছে। বাহ, ফিশ ফ্রাইটা বেশ বড় দিয়েছে, ভালোই হয়েছে, দুজনের একটা করে নিয়েছি। নে খেয়ে দে কাকু কাকিমারা উপরে চলে গেছে, ওরা একটুখানি শোবে। আমি প্রথমে ভাবছিলাম একটু বেরিয়ে আসি, তারপরে ভাবলাম যে না, এখানে সুন্দর হ্যামকে একটুখানি শুই, ভাল লাগবে, তারপরে উপরে যাবো। এখানটায় শুয়ে এত যে ভালো লাগছে কি বলবো, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে, দারুণ লাগছে। সূর্যটা একদম টুকি মারছে গাছের আড়াল দিয়ে, কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। রুমে চলে এসেছি, এবার একটুখানি ঘুমাই, তারপরে আবার বেরোবো পরে। দুপুরবেলা বেশ খানিকটা ঘুমিয়েছি, 1 ঘন্টা মতো সলিড ঘুমিয়েছি। তারপর মাকে ফোন করলাম, মাকে নিয়ে একটু টেনশন হচ্ছে তো। বাই দ্য ওয়ে, এবার সূর্যটা অস্ত যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, পুরো লাল হয়ে গেছে। এরকম ফ্রন্ট ক্যামেরায় দেখানো যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, তাহলে তোমাদের দেখাচ্ছি। আমি এই ড্রেসটাই পরে নিলাম, আমি ড্রেস এনেছিলাম যদিও, বাট মনে হলো না যে আর চেঞ্জ করি, তাই এটা পরেই বেরিয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। আগের দিন আমরা জাস্ট হাফ অ্যান আওয়ার আগে এসেছিলাম কালকে আর কি। কি অপূর্ব লাগছে দেখতে, ঝুপ করে সূর্যাস্ত হয়ে যাবে। না ওখানেই যাই না। দেখো বিচের মধ্যে কিরকম কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, সাদা সাদা ছোট ছোট। এই দেখো এই দেখো দেখো, চললো চললো। চোখের সামনে সূর্যটা অস্ত গেল, আজকের মতো দেখা হয়ে গেল, কিন্তু কালকে আর এখানে দেখতে পাবো না সূর্যাস্তটা। সেটা ভাবলে মনটা কিরকম কিরকম একটা লাগছে। কি অসাধারণ যে লাগে সূর্যাস্তটা দেখতে, এই সমুদ্রে দারুণ লাগে। আর সবাই দেখো ক্রিকেট খেলছে, কেউ কেউ হচ্ছে যে ওই গাড়িটা ওতে করে চড়ে ঘুরে বেড়াচ্ছে, যে যা ইচ্ছা করছে। আমরাও একটু ভাবছি হাঁটবো এবার এই বিচটা ধরে। অর্ক গান করছে আর আমরা দুজনে হেঁটে হেঁটে চললাম, পিছনেও আসছে আরো দুজনা, এই যে। আর এখানে সমুদ্রের ধারে পুরো সূর্যটা ডুবে গেছে, কারণ হালকা একটা আলো আছে।
আস্তে আস্তে মোটামুটি পুরোই সন্ধ্যে নেমে গেছে। আর অর্ক এখানে একটা জিনিস ভালো নোটিস করেছে, যেখানে যে সমস্ত দোকান আছে আশেপাশে সব গণেশ মানে গণপতি বাপ্পার নামে, লম্বোদর, গণপতি, গণরাজ, এই রকম সব দোকানগুলোর এরকমই নাম। সমুদ্রের কত রকম রূপ দেখবে দেখো। এখন দেখো কি সুন্দর লাগছে, আকাশটা অসাধারণ লাগছে। ওপরে আবার এই যে তারাও দেখা যাচ্ছে। সমুদ্রের কত রূপ, দারুণ লাগছে। এদিকে ওদিকে ঘুরে কোথাও একটুখানি লেবু চা পাচ্ছিলাম না, বা এমনি র চা, যে শেষ পর্যন্ত এক জায়গায় পেয়েছি, যে সেখানে একটুখানি বসলাম, চা খাবো তারপরে যাব। কাকিমার মুখটা শুধু দেখো, এত হাসি পাচ্ছে কি বলবো। একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এলাম আমরা একদম, কারণ এখানে না সি বিচের ধারে বেশিক্ষণ হচ্ছে লোকজন থাকে না। যে সমস্ত স্টলগুলো ছিল সেগুলোও সমস্ত উঠে গেল, মোটামুটি জাস্ট সানটা ডাউন হলো, চারিদিক অন্ধকার হলো, স্টলও উঠে গেল। আমাদের একটুখানি চা করে দিয়েছিল, আর কাকিমা মুখটা ওরম করছিল, কারণ ওরা না কালো চা মানে র চাটা বানাতে জানে না কি করে বানায়, তো ওই জন্য যা হোক করে ফুটিয়ে দিয়েছে। সকালবেলা কাকু আর কাকিমা হাঁটতে গিয়ে ওর কাছে খেয়েছিল চা, ওই জন্য বোধহয় বানিয়ে দিয়েছে, কিন্তু একদম ভালো বানায়নি আর কি, ওই জন্য কাকিমা মুখটা ওরকম করেছিল। যাই হোক চলো, এবার আমি আর অর্ক নয়, মানে আমরা সবাই আর কি যাব, একটু গাড়ি নিয়ে ঘুরে আসবো। অর্ককে দেখে আমি আর অর্ক বলতে যাচ্ছিলাম, ওই জন্য বললাম যে একটুখানি বেরিয়ে দেখে আসি। এই জায়গাটাও বেশ ভালো, এমনি দেখ যোশী ভোজনালয়, ভাউ যোশী ভোজনালয়, মানে খাবার টাবারের দোকান পাবি, তুমি খেতেও পারবে বাইরে, একটুখানি বাইরেটা দেখাও হবে, বেশ সুন্দর। যশোধন এইখানে কি যে খাবার বোধহয়, খাবারের দোকান অনেক বড়, হ্যাঁ খাবারের দোকান টোকান আছে, পুরোটাই খাবারের দোকানই দেখছি মোস্টলি। এখানে একটা দেখছি স্মার্ট বাজার টাইপেরও আছে, অনেক কিছুই আছে, সুপার মার্কেট। এগুলো খালি হয়ে গেল, এখানটা পুরো আবার খালি, একদম এক্স্যাক্টলি আলিবাগের মতো রাস্তাটা। ঠিক আলিবাগ নয়, আলিবাগটা আরো জমজমাট। একটুখানি বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘুরলাম, কিন্তু এই সব জায়গাটাতে হোটেল আর রেস্টুরেন্ট দেখতে পেয়েছি শুধু। তারপরে জায়গাটা খুবই ছোট জায়গা, তো তারপরে আমরা বেরিয়েই যাচ্ছিলাম আর কি, যে এখান থেকে পুরো এই জায়গাটা থেকেই বেরিয়ে যাচ্ছিলাম। চলো একটুখানি আইসক্রিম খাই। কি সুন্দর ধূপের গন্ধ চারিদিকে, বলো কাকিমা, দারুণ ধূপের গন্ধ। আর বট গাছটায় হ্যাঁ কি সুন্দর ঝুড়ি নেমেছে, দারুণ লাগছে। এখানে আইসক্রিম খাবো, চলো দেখি কি আইসক্রিম আছে। আমাদের তিনজনের চকলেট, আর কাকিমার হচ্ছে ম্যাঙ্গো কুলফি। দিয়ে দাও কাকুকে ওটা। এই আইসক্রিমটার ব্র্যান্ডটা আমি আগে কখনো নাম শুনিনি। দিনশো আমি শুনিনি, তুই শুনেছিস? আলিবাগেও খেয়েছি তাহলে, কে আনে, বাট খুব ভালো, খুবই ভালো খেতে। এই সামনে রেস্টুরেন্টটায় এত সুন্দর করে হচ্ছে সাজিয়েছে, কি বলবো। কেন সাজিয়েছে? কাল ভ্যালেন্টাইন্স ডে বলে? আই ডোন্ট থিংক সো, হতেও পারে। আমাদের রুমের সামনে রেস্টুরেন্টটা 10টা অবধি খোলা থাকে, এখানে কটা অবধি খোলা থাকে একবার জিজ্ঞেস করে যাই রাত্রিবেলা, একটু লেট হলে ভালো হয়। 10:30 অবধি খোলা থাকে, কিন্তু 10:15 হচ্ছে লাস্ট অর্ডারের টাইম, এটা বললো। আমার মনে হয় তাহলে আর ফালতু হেদিয়ে এই পর্যন্ত আসার কোনো দরকার নেই। আজকে পুরো সন্ধেটা একদম সুন্দর ওখানে দোলনায় বসে বসে কাটালাম, সমুদ্রের ঢেউ দেখলাম, অনেকক্ষণ গল্প করলাম। আমি আর অর্কই বসছিলাম, কাকুইমা উপরে চলে গেছিলো। এবারে চলো জলদি জলদি ডিনার করে নিই, নাহলে এদের ডিনার টাইম তো ওভার হয়ে যাবে না। এই যে বাবু বাবু করে ডাকছে, হাতটা ধো, হাত ধো। এই রাতের দিকটা একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, আমি চাদরটা এনেছিলাম, একটা কাজের কাজ হয়েছে। আজকে একদম সিম্পল মেনু, এখানে জিরা রাইস, আলু মটর আর হচ্ছে আন্ডা কারি। খেয়ে দে আরো কিছুক্ষণ সমুদ্রের ধারে বসলাম, কারণ কাল থেকে তো এই সৌন্দর্যটা আর পাবো না। এবার রুমে যাওয়া যাক। বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল, রুমে এসেই একদম টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে।
গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, রুমে এসে আর তাকাতে পারছিলাম না। আর আজকে ভাবলাম যে এই ব্যালকানি থেকেই ভিডিওটা স্টার্ট করি, কারণ এরপরে তো চলেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, সকালে উঠে একটু কফি খেয়েছি, বাস রেডি হয়ে গেছি। এখানে টাইম হচ্ছে 9টায় চেক আউট, যদিও হয়তো আর কিছুক্ষণ ওয়েট করলে এরা কিছু বলবে না, কিন্তু আমি দেখলাম যে না, ফালতু লেট করে লাভ নেই, কারণ অনেকটা জার্নি, যেতে যখন হবেই তো তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। তো ওই জন্য এই ব্যালকানি থেকে তোমাদের একবার পুরো ভিউটা একবার দেখিয়ে দিই, কারণ এরপরে তো যাত্রা শুরু হবে আমাদেরকে। তো চলো, আজকের দিনটা যেন খুব ভালো করে কাটে। চলো, চেক আউটও হয়ে গেছে। ল্যাপটপ না, ট্যাব এনেছিলাম, হ্যাঁ নিয়ে নিয়েছি। অল সেট টু গো। চলো, বন্ধ করেছো? একদম চলো চালিয়ে দেবো। বন্ধ করিনি, কিছু করিনি, চালিয়ে দিল। তাহলে হয়ে গেল এবারের মতো। থ্যাংক ইউ, ভিজিট আগেন। অবভিয়াসলি আবার এলে এখানেই আসবো, তাই না? আমরা একদম চলো। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে এখানে উকড়িচে মোদক, কাল দেখে আছে অর্ক, ওটা খাবার খুব ইচ্ছা। তো চলো দেখি পাওয়া যায় কিনা আদৌ। এখন ব্রেকফাস্ট করবে না তো কাকিমা? এখন ইচ্ছা করছে না। হ্যাঁ, ওই দোকানটায় নেই, এই দোকানটায় দেখ আছে কিনা, জিজ্ঞেস কর না আছে কিনা, লেখা তো আছে। এসে গেছে মোদক। আরে বাপরে, তো বিশাল বড় বড়। আমি আরে এ উপর থেকে ঘি দেয় না একটু, এরা দিয়েই এনেছে। খেয়ে দেখি, শেপটা কি সুন্দর বানিয়েছে না? দারুণ খেতে, একদম নরম, সফট, তার মধ্যে ঘিটি দেওয়া আছে, দারুণ খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার বেরোনো যায়। আরে বাপরে কি আওয়াজ! আর এই উকড়িচে মোদক, এটা কি উকড়ি মানে কি সেটা জানার খুব ইচ্ছা ছিল। অর্ক বলছিল নারকেলের মোদক, তারপরে যে দোকানদার ছিল তাকে জিজ্ঞেস করলাম, তো সে বললো উকড়ি মানে হচ্ছে স্টিমড, উকড়িচে মোদক মানে স্টিমড হচ্ছে মোদক। রাস্তায় যেতে যেতে এই জায়গাটায় দাঁড়ালাম, দেখো কি সুন্দর, একদম সারি সারি বোগেনভেলিয়া। যাওয়ার দিনই ভেবেছিলাম এখানে একটা ফটো তুলবো, তো আমি অর্ককে বললাম এখানে একটা ফটো তুলে দেখি, কি সুন্দর লাগছে। এইখানে দেখো সাইডে যেরকম ধাপ চাষ করে না, এটা ঠিক ধাপ চাষ নয়, কিন্তু সমস্ত এরকম আল দিয়ে দিয়ে আলাদা করে দিয়েছে জমিগুলোকে। মেবি সবগুলো আলাদা আলাদা চাষ হবে, বা সবাই হয়তো আলাদা আলাদা জায়গা লোকেদের হতে পারে। প্রথমেই আমরা সিএনজি পাম্পে স্টপ দিয়েছি। সিএনজি হলেই নামতে হয়, বলো বুড়ি? পেট্রোল হলে নামতে হয় না। কি সুন্দর। কোথায় চললে তুমি? সিএনজি ভরানো হবে, তারপরে আবার যাব যাত্রা। অনেকক্ষণ জার্নির পর আজকে আমরা ব্রেকফাস্টও করিনি, খিদেও পাচ্ছিল না, এই কদিন যা খেয়েছি সেইটাই হজম করছিলাম আর কি। দিয়ে এবারে মোটামুটি 1টা বাজছে, কি 1:15 মতো এখন বাজে। দিয়ে এখানে দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট, দেখে মনে হচ্ছে ভালো রেস্টুরেন্টটা। তো চলো গিয়ে খাই, এবার লাঞ্চ করি একবারে, তারপর বাকিটা যাওয়া যাবে। এখনও মোটামুটি আমাদের 200 কিলোমিটার মতো আছে, এই 150-200 কিলোমিটার মতো। এই হোর্ডিংটা দেখে আরও এলাম, হোটেল মালওয়ানি, ভালো মনে হচ্ছে। ওয়াশরুমটা বেশ ভালো। চ ভেতরে যাওয়া যাক। এই রেস্টুরেন্টটা সবই ভালো, কিন্তু এসি নেই, এটাই যা, প্রচণ্ড গরম লাগছে, মানে প্রচণ্ড গরম। আদারওয়াইজ আমরা এই দেখতে দেখতে আসছিলাম যে এটা ভালো হচ্ছে, রেস্টুরেন্ট পেলে নামবো, কিন্তু কোনোটাই সেই রকম ভালো ছিল না।
ওই জন্য অনেকটা ওয়েট করেছি। এবার খাবারও টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টও করিনি, খিদেও পাচ্ছে। প্রথমে স্টার্টার হচ্ছে মশালা পাঁপড়। খাও খাও। এই যে চলে এসছে ভাকরি, সুরমাই ফ্রাই, তার সাথে সমস্ত এগুলো তো রাসা থাকে। এটা মনে হচ্ছে থেচা নাকি বলতো, এটা থেচা, আর এটা স্যালাড। আহা হা, দেখেই লোভ লাগছে। আর দেখো কত বড়, আর রাইস লাস্টে দেবে। কেমন লাগছে, ভালো না? চমৎকার খেতে, একদম অথেন্টিক মালওয়ানি খাবার। কোঙ্কানি ফুড আমি খেয়েছিলাম মহারাষ্ট্র লাঞ্চমে, কিন্তু এর কাছে ধারে কাছে লাগে না, এত ভালো এটা। খেয়ে দিয়ে চলো আবার যাওয়া যাক। আর খাবারটা এত ভালো ছিল, একদম ওখানে দাঁড়ানোটা ওয়ার্থ ইট হয়েছে। শুধু একটু গরম ছিল, এসি ছিল না, সেটা ঠিক কথা, কিন্তু বাইরেটা আমরা বললাম ফ্যানটা বন্ধ করে দিতে। টিন ছিল তো ওপরটা, জিএসটি লাগে না টিন থাকলে, তো ওই জন্য হয়তো ওরা করে এই রোড সাইডে। তো টিন ছিল ওপরটা, ওই জন্য প্রচন্ড তাপ নামছিল। দিয়ে আমি বললাম যে বন্ধ করে দাও ফ্যানটা, তাহলে একটু ঠান্ডা লাগছিল, একটু গাছের মধ্যে বেশ ভালোই লাগছিল। আর সব থেকে বড় কথা, এত কম পয়সায় সুরমাই থালি, 400 টাকা করে ওই এক একটা প্লেট। মানে আমি ভাবতেই পারি না সুরমাই কিনলে হতে বেশি দাম লাগবে। হ্যাঁ, আর এই সুরমাই থালি মহারাষ্ট্র লাঞ্চমে বোধহয় কত 800 টাকা না কত, পুরো একদম ডবল বা ডবলের বেশি দাম। এবং সবচেয়ে বড় কথা, তোর এত ফ্রেশ গাড়ি রিফিল করলো। হ্যাঁ, তারপরে শুকা মাছ ওটাও রিফিল করে দিল, চাটাও রিফিল করে দিল, কোনো পয়সাও নেয়নি ওর জন্য। এক্স্যাক্টলি, খুব ভালো। এই টানেলটা বিশাল বড় টানেল, এইখানে আমরা এবার ঢুকছি। চলো, বেশ অনেকটা রাস্তা জুড়ে বানিয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি এর কাজ। ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে। এখন তো তাও আলো আছে, এর কিছুক্ষণ পরে আলোগুলোও থাকছে না। দেখো সামনেটা ডান দিকে মনে হচ্ছে যেন পাহাড়ে আগুন লেগেছে, মনে হচ্ছে, মানে প্রিটি শিওর যে তাই হয়েছে। তাহলে এইরকম ভাবে ছড়ানো, নিচে লাল লাল ফুলকিও মনে হলো দেখতে পেলাম আমি। এটা আগুনই লেগেছে মনে হচ্ছে, যা গরম। অর্ক এখানে একটা গল্প চালিয়েছে, গল্পটা বেশ ভালোই হচ্ছে। শুধু আমি নই, সবাই শুনছি আমরা যেতে যেতে। বাপরে, যেতে যেতে একবারে পুরো হাত পায়ে ব্যথা হয়ে গেল, জং ধরার মতো। আমরা সবাই নামলাম, শুধু কাকিমা গাড়িতে বসে আছে। আর নামলাম কি জন্য, এখানে একটা বুক স্টোর দেখতে পেয়েছে অর্ক, কত বই, এই দেখেই ও নেমেছে আরো ধাই ধাই করতে করতে। কিন্তু এগুলো কিনে লাভ নেই। কি সুন্দর বই, ডিজনি ফ্রোজেনের। এই আমি এটা কিনবো, এরকম বই। কেন, আমার ইচ্ছা একটা কিনে দে না। আজকে যেতে যেতে এই সূর্যটাকে দেখে মনে হচ্ছে কালকে কি সুন্দর সানসেট দেখেছিলাম আমরা সমুদ্রের ধারে। আর আজকে আবার গন্তব্যস্থলে অলমোস্ট পৌঁছাবো আর কি। এখনো টাইম আছে আধ-এক ঘন্টা, বাট ওই আর কি, সমুদ্রের ধারে আর নয়। চলো, হ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি। আর আমি বুঝতে পারছি আমি কিরকম এক পোচ কালো হয়েছি, বিশেষ করে আমার হাতগুলো দেখে আরো বুঝতে পারছি এক পোচ কালো হয়ে এসেছি। ও, আর এই যে হারশালির জন্য এনেছিলাম, এটা ওকে দিয়ে আসি। এলাম বাড়িতে, দিয়ে এসে আমি একটু ঠাকুরকে জল টল দিলাম, তারপরে অর্ক চা বানিয়েছিল, সবাই মিলে খাওয়া টাওয়া হলো। দিয়ে হঠাৎ করে বসে আছি, দিয়ে দেখছি যে কলিং বেল বাজছে। আমি যে এখন আবার কে এলো রে বাবা, মানে এখন তো আসলে কারোর কথা না, আমি ভাবলাম তাই। দিয়ে দেখো, এই দেখো রোজ একটা, আর এই যে কেক, মানে অর্ক জেপ্টোটা। আরে বাহ, কি সুন্দর হয়েছে কেকটা, দারুণ সুন্দর হয়েছে। এটা কাটা হবে, দিয়ে একটু করে রাতে খাওয়া হবে নাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর গোলাপটাও কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তোর হচ্ছে এই সমস্ত দেওয়ার আগেই আমি অর্ডার দিয়েছিলাম, তারপরে দেখলাম হঠাৎ করে যে তুইও দিয়েছিস, কারণ তোর কাছে আমি তো খুব একটা এক্সপেক্ট করি না যে তুই দিবি। ঠিক আছে, আজকের দিনে হচ্ছে যে কিছু একটা দেবো না, এটা আবার হয়। বই আমি তোকে পরে কিনে দেবো, তার জন্য নয়। এইটা আমি জানি না, এটা এসছে ওর সাথে ফ্রি কিছু একটা, এটা দেখাচ্ছে। না না, আইসক্রিম নয়, চকলেট। অনেকগুলো চকলেট আমরা আগে এরকম একটা কিনেছিলাম।
আমি দেখলাম যে বই তো তোকে পরে কিনে দেবো, কিন্তু হচ্ছে বই দেবো আজকের দিনে কিছু না দিলে নিজেরই আমার কিরম একটা লাগতো। পছন্দ হয়েছে পারফিউমটা? দেখো এটা ফ্রি দিয়েছে অর্কর গিফটটার সাথে। কি লেখা আছে দেখো, স্নেকস না, লেখা আছে এক্সেস অ্যান্ড ল্যাডার্স। এটা কিন্তু ভালো জেপ্টোতে। কাকু আজকে আলু চচ্চড়ি বানিয়েছে, আর কাকু আগে আলু চচ্চড়ি মুড়ি খাবে হয়তো, আর অর্ক একটুখানি আলু চচ্চড়ি খেয়েছে। বাট আমি আর কিছু খাচ্ছি না, আমি ওই দুপুরবেলা যেটা খেয়েছিলাম ওটা খেয়ে প্রচণ্ড কিরকম একটা লাগছিল শরীরটা, প্রচণ্ড অ্যাসিডিটি, ওই জন্য একটুখানি শুধু শশা খাবো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার সবাই শুতে চললো, আমিও চললাম শুতে। কাকিমা তাই বলছে কি ঘুম আসছে, আমি বললাম যে ওই মনে হচ্ছে চোখটা ঢুলঢুল লাগছে, কিন্তু ঘুম তো হচ্ছে না সেইভাবে এখনো, হয়তো এরপরে গিয়ে শুয়ে পড়লে ঘুমিয়েও যাবো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমাদের পুরো ট্রিপটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে একদম ভুলবে না। আমরা তো খুব মজা করে কাটালাম, এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল। আমি জানি না এটা কি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে, হাজব্যান্ড ওয়াইফকে বলে, আমার তো মনে হয় যে যাকে ভালোবাসে সবাই সবাইকে বলে। তো আমিও তোমাদের খুব ভালোবাসি। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল। আর তোমাদের কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডের দিনটা সেটাও আমায় কমেন্টে লিখে জানাতে ভুলো না। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।